कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकत हो के निकल मैदाने आसीन, तलवार बकट हो के निकल मैदाने आसीर। दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर। सबाई बोली आमीन। وإن تعدوا نعمة الله لا تحصوها। আল্লাহ তাআলা জানায় দেন, তোমরা যদি আমার নিয়ামতের গণনা করো, আমার নিয়ামত গণনা করবে, কিন্তু আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। ও মহেশপুরের মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কোন বস্তু ধরার জন্য হাত দিয়েছেন, কোন বস্তু দেখার জন্য আল্লাহ চোখ দিয়েছেন, কোন বস্তু শোনার জন্য আল্লাহ কান দিয়েছেন, কোন জায়গায় যাওয়ার জন্য আল্লাহ সুন্দর পা দিয়েছেন। ও মহেশপুরের মুসলমান, আল্লাহ কত বড় রহমান। যেই জায়গায় যেই জিনিস দেওয়ার দরকার আল্লাহ সেই জায়গায় সেই জিনিস দিয়েছেন। যেই জায়গায় চোখ দেওয়ার দরকার সেই জায়গায় আল্লাহ চোখ দিয়েছেন। যেই জায়গায় পা দেওয়ার দরকার আল্লাহ কেমন রহমান, সেই জায়গায় চোখ দিয়েছেন। যেই জায়গায় হাত দেওয়ার দরকার আল্লাহ কেমন রহমান, সেই জায়গায় আল্লাহ পা দান করেছেন। যেই যেই জিনিস যেই জায়গায় দেওয়ার দরকার আল্লাহ সেই জায়গায় সেই জিনিস দিয়েছেন। ও মহেশপুরের মুসলমান, আল্লাহ কেমন রহমান। একটা চোখ হলে বান্দা তোমার চলতো, আল্লাহ কেমন রহমান। তোমাকে দুইটা চোখ দিয়েছেন, আল্লাহ কেমন রহমান। একটা কান হলে বান্দা তোমার চলতো, আল্লাহ তোমাকে দুইটা কান দিয়েছেন। একটা পা হলে তোমার চলতো, আল্লাহ কেমন রহমান। দুইটা পা তোমাকে দিয়েছেন। একটা কিডনি হলে বান্দা তোমার চলতো, আল্লাহ কেমন রহমান। তোমাকে দুইটা কিডনি দিয়েছেন। আল্লাহ এত দয়া করেছেন, এত মায়া করছেন, এই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মহেশপুরের মুসলমান, আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক। আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ সব কিছুর মালিক। রাতের মালিক আল্লাহ, দিনের মালিক আল্লাহ, চাঁদের মালিক আল্লাহ, তারকার মালিক আল্লাহ, সব কিছুর মালিক হলেন আল্লাহ।
আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রকম কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়। ফুলগুলো নানান রকম কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেন হয় তা লাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? আমরা সবাই বাস করি পৃথিবীর ওই অঙ্গে, হাতের রেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। ভাবি সবই এই সব মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। ও মহেশপুরের মুসলমান, আল্লাহ তাআলা কোরআনে জানায় দেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী আমার, আমি যে কিতাব আপনাকে দান করেছি, এই কিতাবের তেলাওয়াত আপনি মানুষের মাঝে করেন। ও মহেশপুরের মুসলমান, এই কুরআনে কারীম এমন এক দৌলত, এমন এক মর্যাদা, কুরআনের এত পাওয়ার, কুরআনের এত দাম, কাফিররা পর্যন্ত লুকায়া লুকায়া নবীর কুরআন তেলাওয়াত শুনতো। আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, কাফেরদের বড় বড় নেতা, দিনের বেলা আইন করত, সাবধান সাবধান, তোমরা কখনোই মুহাম্মদের তেলাওয়াত শুনবে না। আর রাতের বেলায় আবু জাহেল, উতবা, শাইবা লুকিয়ে লুকিয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনতো। এটাই কোরআনের পাওয়ার, কোরআনের মুজিজা। ও মহেশপুরের মুসলমান, আগে যে সমস্ত নবী চলে গেছেন, আল্লাহ তাদের মুজিজাও তার সাথে খতম করেছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন, 15 বছর আগে নবী বিদায় নিয়েছেন, তার কুরআন আজও দুনিয়ার মুখে আছে না নাই? আল্লাহু আকবার। এই পীরগাছা হুসরখালীর মুসলমান, আপনাদের এলাকায় এত সুন্দর হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহু আকবার। সেই কুরআনের শিক্ষা, কুরআনের হাফিজ, কুরআনের আলেম কিন্তু এই মাদ্রাসায় তৈরি করা হয়। ও হুসরখালীর মুসলমান, আল্লাহু আকবার। কুরআনের তেলাওয়াতের এত দাম, এত দাম। আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা, হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর কাছে বলতেছেন, নবী আমার, আমাকে কিছু নসিহত করুন। আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমাকে কিছু নসিহত করুন। নবী বলেন, আবু যার, আলাইকুম বিতাকওয়াল্লাহ। ও আবু যার, আল্লাহকে ভয় করো, কেননা তাকওয়া এমন একটা গুণ, এই তাকওয়ার কারণে আল্লাহ তোমার নাজাতের ব্যবস্থা করে দেবেন।
তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। কোরআন হাদিস মেনে নিষিদ্ধ সব ছেড়ে, কোরআন হাদিস মেনে নিষিদ্ধ সব ছেড়ে বাঁচাও তোমার জীবন আল্লাহর রাহে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর নবী আবু যরকে বলেন, আবু যর আমি তোমাকে নসিহত করতেছি, এক নাম্বার আলাইকুম বিতাকওয়াল্লাহ, তুমি আল্লাহকে ভয় করবা। 2 নাম্বার নসিহত আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, ও আবু যর তুমি কোরআন তেলাওয়াত করবা, কেননা এতে তোমার লাভ। দুনিয়াতেই তেলাওয়াত তোমার জন্য নূর, আখিরাতে তোমার জন্য এই কোরআনের তেলাওয়াত সঞ্চিত ধনবাদ, সঞ্চিত ধন ভান্ডার। ও হুশরকালীর মুসলমান, কোরআনের তেলাওয়াত যদি সুন্দর করে করতে চাও, এই হুশরখালী হাফিজিয়া মাদ্রাসার বিকল্প নাই। আপনার কলিজার টুকরা সন্তানকে এখানে পড়ান, আল্লাহু আকবার, আপনার সন্তান সুন্দরভাবে কোরআনের তেলাওয়াত করতে পারবে। ও উমাইশপুরের মুসলমান, আল্লাহু আকবার। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছেন, আব্দুল্লাহ তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, নবী আমার, যেই কোরআন আপনার উপর নাজিল হয়েছে আমি কি করে সেই তেলাওয়াত শোনাই? নবী বলতেছেন, আব্দুল্লাহ আমারও মাঝে মাঝে অন্যের কাছে কোরআন শুনতে মনে চাই। ও হুশরখালীর মুসলমান, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকে আমাদের জন্য জরুরি করে দিয়েছেন, কিন্তু মুসলমান কোরআন তেলাওয়াত করে না, কোরআন পড়ে না। মুসলমান কোরআন থেকে দূরে, এই জন্য মুসলমান সব জায়গায় মার খায়, মুসলমান সব জায়গায় লাঞ্ছিত হয়, মুসলমান সব জায়গায় অপদস্থ হয়। ইহুদি খ্রিস্টান নাস্তারা নাস্তিক বেঈমান, তারা মুসলমানদের সম্মান ইজ্জত নিয়ে খেলা করে। এই জন্য আমরা নাস্তিক বেঈমানদেরকে বলতে চাই, আমাদের বুকে কোরআন, আমাদের মাঝে কোরআন, কোরআন অনুযায়ী জীবন চালনা করব আমরা, ইনশাআল্লাহ আখিরাতে মুক্তির ব্যবস্থা করবেন আল্লাহ। এই কোরআনের তেলাওয়াত এত সুন্দর, আল্লাহু আকবার। বুখারী শরীফের রায়াতের মধ্যে নবী বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার লোকেরা তাকে এলাকা থেকে বের করে দিলেন। তো তিনি রাস্তায় চলতে চলতে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই ব্যক্তির নাম ইবনুদ্দাগিনা। ইবনুদ্দাগিনা বলেন, আবু বকর তুমি কোথায় যাও? আবু বকর বলল, আমি দুনিয়ার বুকে ঘুরবো আর আমার মালিকের ইবাদত করব, কেননা আমার কওম আমাকে এলাকা থেকে বের করেছে,
এই জন্য আমি দুনিয়ার বুকে ঘুরব আর আমার রবের ইবাদত করব। ইবনুদ দাগিনা বলেন, তোমাকে বের করে দেওয়া তাদের ঠিক হয় নাই। ও আবু বকর, আমার সঙ্গে মক্কায় চলুন, আপনি ইবাদত করবেন আর আমি আপনার নিরাপত্তা দান করব। ওই এলাকায় একটা নিয়ম ছিল, যদি কেউ কারো নিরাপত্তা দিয়ে দেয় সে ব্যক্তি নিরাপদ হয়ে যায়। ইবনুদ দাগিনা আবু বকরকে নিয়ে মক্কার কাফেরদের কাছে সাক্ষাৎ করার পর বললেন, ও মক্কার কাফেরের দল, তোমরা এমন একজনকে বের করেছো যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, যে অপরের বোঝা লাঘব করে, বিপদে মানুষের পাশে দাঁড়ায়। তোমরা কেন এমন একজনকে বের করেছো? এই কথা শোনার পর কাফেরের দল বলল, তাহলে এখন তুমি কি চাও? ইবনুদ দাগিনা বলল, আমি আবু বকরকে নিরাপত্তা দিলাম, তোমরা আবু বকরকে নিরাপত্তা দাও। কাফেরের দল বলল, আমরা কয়েকটা শর্ত সাপেক্ষে আবু বকরকে নিরাপত্তা দিব। শর্ত হলো, আবু বকর ঘরে ইবাদত করবে, ইবাদত করতে বাইরে বের হবে না। আর একটা হলো, আমাদেরকে কষ্ট দেওয়া চলবে না। ইবনুদ দাগিনা বলে, ও কাফেরের দল, তোমরা কিসে কষ্ট পাও? কাফেরের দল বলতেছে, আবু বকর যখন আমাদের সামনে ইবাদত করে আমাদের কষ্ট হয়, আবু বকর যখন আমাদের সামনে কুরআনের তেলাওয়াত তখন আমাদের কষ্ট হয়। ইবনুদ দাগিনা আবু বকরকে বললেন, আবু বকর, এই শর্ত যদি তুমি মানো তাহলে তুমি এলাকায় থাকতে পারবা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্মত হয়ে গেলেন। কি বেশ কয়েকদিন ঘরে ইবাদত করলেন। একদিন মনে চাই, কয়েকদিন তো ঘরে ইবাদত করলাম, আজকে একটু বাইরে ইবাদত করি। তাই তিনি ঘরের আঙ্গিনায় একটা মসজিদ বানাইলেন। মসজিদে তিনি নামাজ পড়লেন, মসজিদে তিনি কুরআন তেলাওয়াত করলেন। আবু বকর কুরআন তেলাওয়াত শুরু করলেন, আর সাথে সাথে মক্কার কাফেরদের সন্তান, তাদের বিবিরা আবু বকরের ওই বানানো মসজিদে আবু বকরের কোরআন তেলাওয়াতের জন্য তারা হাজির হয়ে যায়, সমবেত হয়ে যায়। কাফেররা এই ঘটনা দেখে তারা মনে অনেক কষ্ট পায়। জলদি ইবনুদ দাগিনাকে বলল, ইবনুদ দাগিনা, আবু বকরের সন্ধি চুক্তি নিরাপত্তা তুমি তুলে নাও, কেননা শেষ শর্ত রক্ষা করে নাই। তো ইবনুদ দাগিনা বলছে, ঠিক আছে বুঝলাম, আমাদেরকে একটা বিষয় বলো, আবু বকর ইবাদত করলে তোমাদের কেন কষ্ট হয়? আবু বকর তেলাওয়াত করলে তোমাদের কেন কষ্ট হয়? এর জবাব আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর এমন একজন মানুষ যে নিজের কান্না সংবরণ করতে পারে না। কোরআন তেলাওয়াত করতে দেরি, চোখ দিয়ে পানি ঝরতে দেরি না। কাফেরের দল আশ্চর্য হয়ে তাকায় থাকে, একজন মানুষ কোরআন তেলাওয়াত করতে করতে কি করে চোখ থেকে পানি বের করে। আমাদের ভয় হয় আবু বকরের তেলাওয়াত শুনিয়া আমাদের সন্তান, আমাদের বিবিরা মুসলমান হয়ে যায় কিনা, এই জন্য আমাদের ভয়। ইবনুদ দাগিনা আবু বকরকে বলতেছেন, আবু বকর,
আমিও তোমার নিরাপত্তা তুলে নিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইবনু তাগিনা, তোমার নিরাপত্তার প্রয়োজন নাই, আমি আমার আল্লাহর নিরাপত্তা নিয়ে নিলাম। তোমার নিরাপত্তার প্রয়োজন নাই। ওরে জীবন দিতে রাজি, তবে ঈমান দিতে রাজি না। দুনিয়ার সব ছাড়তে চাই, ঈমান ছাড়তে চাই না, ঈমানকে বিলিয়ে দিতে চাই না। ও হুশরখালীর মুসলমান, আপনারা তো বড় ভাগ্যবান। আপনাদের এলাকায় এত সুন্দর একটা মাদ্রাসা, যেই জায়গায় আপনার সন্তানকে যদি আপনি ভর্তি করান, আপনার সন্তান কোরআনওয়ালা হবে, আল্লাহর প্রেমিক হবে, নবীর আশিক তৈরি হবে, আপনার সন্তান দিনদার, আপনার সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হবে। শুধু তাই না, শুধু তাই না, আপনার সন্তান আপনার মৃত্যুর পর আপনার জানাজার নামাজের ইমাম হবে। ও হুশরখালীর মুসলমান, আপনারা যদি চান, আপনাদের আর দূরে যাওয়ার দরকার নাই, যশোরে যাওয়ার দরকার নাই, ঝিনাইদহ যাওয়ার দরকার নাই, মহেশপুরের যাওয়ার দরকার নাই, খুলনায় যাওয়ার দরকার নাই, জীবননগর যাওয়ার দরকার নাই। বাড়ির পাশে হুশরখালী মাদ্রাসা, আল্লাহু আকবার। আপনার সন্তান এখানে যোগ্য আলেম তৈরি হবে, আপনার জানাজার নামাজের ইমাম তৈরি হবে, আপনার সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হবে। আপনাদেরকে বলে যাই, আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও, আল্লাহর মুহাব্বতের বান্দা হতে চাও, তাহলে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো, কোরআনের তেলাওয়াতকে জরুরি মনে করো, কোরআন মাদ্রাসাকে মুহাব্বত করো, সন্তান দিয়ে মাদ্রাসাকে মুহাব্বত করো, আর্থিক সহায়তা দিয়ে মাদ্রাসাকে মুহাব্বত করো। ও হুশরখালীর মুসলমান, আপনাদেরকে বলে যাই, মাদ্রাসা আছে যেখানে, আমরা আছি সেখানে, আলেম উলামা আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ তাআলা আমাদেরকে আলেম উলামার সোহবতে থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।